হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব নতুন বছর 2024 সাল আসছে। আর 2024 সাল নতুন বছর আসছে, নতুন বছরের রাশিফল। নতুন বছর কেমন যাবে আপনাদের অনেকেরই জানার প্রতি ইচ্ছা আছে, আগ্রহ আছে, কৌতূহল আছে। আর সেখান থেকে আপনাদের সেইগুলোর মধ্যে থেকে অবসান ঘটাবো। আর তার জন্যই চলে এসেছি রাশিফলের অনুষ্ঠান, রাশিফল 2024 নতুন বছর কেমন যাবে। আজকে আলোচনার বিষয় থাকবে বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের রাশিফল নিয়েই কিন্তু আজকের মূল আলোচনা থাকছে। তাই যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যাদের জন্ম রাশি জানা রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে দৃঢ় সংকল্প, অধ্যবসায় দুটোই কিন্তু থাকছে। আপনারা স্থিতিশীলতার মধ্যে দিয়ে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা খুঁজে পাবেন। জীবনে যে ভবিষ্যৎবাণী, আপনারা অনেক কিছু অনুভূতি তৈরি করবেন। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনারা আপনাদের কাঠামোর ক্ষেত্রে উন্নতি লাভ করবেন। আপনারা রুটিন মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের অধিপতিদেব কিন্তু শুক্র, আর শুক্র যেহেতু অধিপতি আপনাদের, শুক্র সৌন্দর্যের প্রতি ভালোবাসা, জীবনের যে সূক্ষ্ম জিনিস যেগুলোকে উপলব্ধি করার জন্য একটা পরিচিতি আপনি তৈরি করবেন। এরা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের স্থির ধৈর্যশীল একটা দৃষ্টিভঙ্গি থাকবে। সম্পর্ক, প্রচেষ্টায় আনুগত্য, নির্ভরযোগ্যতা থাকবে। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল অবশ্যই বলবো আপনারা ভালো জায়গা পেতে চলেছেন। আপনাদের কোনো ব্যাপারে, কোনো কিছুতেই, কোনো পূর্বাভাসেই হতাশ হবেন না। 2024 সাল আপনাকে জীবনের অগ্রগতির জন্য সুযোগ দেবে, অনেক চ্যালেঞ্জ দেবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, বছরের শুরু থেকেই দেখবেন আপনার মেজাজের ক্ষেত্রে কিছু ওঠানামা অবশ্যই থাকছে। খরচটা বেশি হতে পারে, আপনি একটু ঘাটতির মধ্যে পড়ে যেতে পারেন। আপনি বুঝতে পারবেন যে আপনার উপার্জনের একটা ভালো অর্থ অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যাচ্ছে, বা একটু আপনি বাড়াবাড়ি করছেন, যে কারণে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। সুতরাং বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় একটু শান্ত থাকার চেষ্টা করবেন, একটু স্মার্ট হওয়ার কথা বলবো। আপনাকে অবশ্যই সমস্ত উত্থান পতনকে আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে হবে এই বছর। তাহলেই কিন্তু আপনি শীঘ্রই আপনার সকল কাজ সম্পন্ন করতে পারবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, 2024 সালের ক্ষেত্রে আপনাদের প্রেম জীবন কেমন যাবে, আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে, আপনাদের পেশাদার জীবনটা কেমন থাকবে, আপনাদের পেশাদার জীবনের পর অর্থ জীবন কেমন থাকবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে কি ফল পাবেন, সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনাদের মনে প্রশ্ন আছে। স্বাস্থ্য কেমন থাকবে, সব কিছুই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তাই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে, আপনাদের আবারও বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু সতর্কবাণী হয়তো পেয়ে যেতে পারেন। তাই জন্য বলবো আপনারা অবশ্যই 5টা ঘটনার সাক্ষী কিন্তু এই বছর হতে চলেছেন। আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, আপনাদের ব্যক্তিগত পারিবারিক জীবনটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই বলবো পারিবারিক জীবনটা অবশ্যই ভালো, তবে আপনি কিছু সুন্দর স্মৃতি তৈরি করবেন। যাই হোক, বাড়িতে কিছু মতবিরোধ মাঝে মধ্যে চলে আসবে, তবে সেটা কিন্তু আপনার পিতা মাতার সাথেই হবে। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, 2024 সাল বিবাহিতদের জন্য বছরটা ভালো যাবে। আপনার জীবনে প্রেম আসবে, রোমান্স আসবে, আবার সেগুলো চলেও যাবে। এমন কোনো ঘটনা ঘটবে না যেটা এই বছরে নতুন কিছু অনেক যোগ করতে গিয়েও বাধাপ্রাপ্ত হচ্ছে। কিছু উত্তপ্ত কথোপকথন হতেই পারে, সব কিছুই দেখবেন আস্তে আস্তে আবার ঠিকও হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে বিশ্বাস নিয়ে করতে হবে। সম্পর্কের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করার জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। বৃষ রাশির যারা
জাতক বা জাতিকারা রয়েছেন, যারা অবিবাহিত দম্পতি রয়েছেন, তারা অবশ্যই আপনারা প্রেমের সম্পর্কে যদি এগোতে চান অবশ্যই যেতে পারেন, তবে বুঝে শুনে কাজ করবেন। সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন একটু হতে পারে। আপনি ছোটোখাটো যে সমস্যা সেগুলোর মধ্যে একটু বিরক্তি ভাব নিয়ে আসতে পারেন, তবে আপনি যদি সঠিকভাবে কথাবার্তা বলতে পারেন, আপনি যদি নিজের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে চান, তাহলে আপনি আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে যাবেন, আশা হারাবেন না। শীঘ্রই দেখবেন আপনার যে সমস্যা সেগুলো কেটে যাবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু দেখবেন একটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে। আপনাদের খুব কাছের যে বন্ধু বান্ধব বা মানুষজন রয়েছে তাদের সাথেও এগুলো হবে। তাই আপনারা সব সময় নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন, আস্থা হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন এই বছর আপনারা অবশ্যই ভালোর জন্য একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এগোলে তাহলেই সেই ভালোটা আপনি দেখতে পাবেন। সুতরাং সব সময় ইতিবাচক থাকবেন, পজিটিভ জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন, আশাকে ধরে রাখুন, ধৈর্য ধরুন। আপনি শীঘ্রই এমন বন্ধুদের খুঁজে পাবেন যারা চিরকাল আপনার পাশে থাকবে, আপনার জীবনে প্রেম আনন্দ দুটোই নিয়ে আসবে। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, 2024 সাল আপনাদের শত্রু প্রতিপক্ষরা শুরুতেই দেখবেন কিচ্ছু করতে পারবে না। এই বছর তারা ক্ষমতায় উঠবে, কিছু অস্বস্তি সৃষ্টি করবে, কিন্তু সেই লুকানো শত্রু যেটা আপনার বন্ধুর ছদ্মবেশে আপনার জীবনে আসার চেষ্টা করবে, আপনাকে একটু সতর্ক থাকতে হবে। শুধু যদি পারেন তাহলে আপনি অবশ্যই জয়লাভ করবেন। তবে মে মাসের আগে আপনি কোনো শত্রুর সম্মুখীন হবেন না, তবে আপনার প্রতিপক্ষের কারণে আপনি একটু আর্থিক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং আপনার চারপাশের মানুষদের সম্পর্কে একটু সতর্ক থাকবেন, একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন, তাহলেই হবে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের বছরটা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে একটু স্থিতিশীল বছর হচ্ছে, কোনো উত্থান পতন কোনোটাই থাকছে না। এই বছরটা আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো বছর হবে। 2024 সালের শেষার্ধে আপনার চাকরি পরিবর্তন করতে আপনারা একটু ইচ্ছা প্রকাশ করতে পারেন। আপনাদের বলবো মে মাসের আগে বিনিয়োগগুলো ঝুঁকিপূর্ণ হচ্ছে, তাই সেদিকে অবশ্যই বিচার বিবেচনা করে এগোবেন। যদি বিনিয়োগ করতেই হয় সেটা নিরাপদ এলাকায় করুন, নিরাপদ জিনিসে করুন, তাহলে কোনো সমস্যা নেই। বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, সারা বছরটাই দেখবেন ছোটোখাটো কোনো ভ্রমণ হবে এবং সেই ভ্রমণগুলো থেকে আপনি লাভবান হবেন। তবে কিছু ধার্মিক জায়গা থাকছে, কিছু স্বস্তি পাবেন। বছরের প্রথম ভাগে শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ, উচ্চশিক্ষার জন্য আবেদন করতে অসুবিধার সম্মুখীন হবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া এই বছরে চ্যালেঞ্জিং হবে, তবে এটা আপনাকে কঠোর পরিশ্রম করা থেকে একটু বিরত করবে না। সুতরাং যতটা সম্ভব ফোকাস করুন, কারণ আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করতে পারবেন। তবে এই যে আপনাদের যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, কিছু গ্রহের যে ট্রানজিট থাকবে এবং বৃহস্পতির যে ট্রানজিট গতি আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো হবে কর্মজীবনে এবং পারিবারিক জীবন। তবে কিছু খরচ হতে পারে, তবে সেই খরচগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। রাহু শেয়ার বাজারের জন্য ভালো ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব ভালো লাভ দেবে, তবে কাজের চাপ বাড়াবে। আপনাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং জায়গা কিন্তু তৈরি করে দেবে। কিছু কিছু জিনিস দেখবেন কঠিন হয়ে যাবে, আপনি কিন্তু তখন আশাকে ধরে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন সেই জিনিসগুলো যে কঠিন হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আপনার পক্ষে আবার আসবে, একটু ধৈর্য ধরবেন। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি সুস্থতার কথা বলি তাহলে বলবো যে বছরের শুরুতে মঙ্গল, এই মঙ্গলের যে অবস্থান আপনাদের শরীরে ভালো শক্তি প্রথম দিকে অনুভব করবেন, কাজে মনোনিবেশ করবেন, কাজকে পরিচালনা করবেন। তবে বছরের মাঝামাঝি বা 2024 সালের দ্বিতীয়ার্ধের পরে একটু সমস্যা আসতে পারে, তাই একটু অস্বস্তি শরীরের দিক থেকে আসবে। ইতিবাচক ক্ষেত্রে থাকবেন, রুটিন গ্রহণ করে খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন, চলার চেষ্টা করবেন, সুস্থতা নিশ্চিত করবেন, শরীরের চাহিদার সাথে মিলিত থাকবেন, সযত্নে মনোনিবেশ করবেন। আর এগুলো যদি করতে পারেন আপনি সুস্থতার জায়গায় অনেকটাই শক্তিশালী হতে পারবেন।
মানসিক স্বাস্থ্য আগের বছরের তুলনায় এই বছরটা অনেকটাই ভালো থাকছে বৃষ রাশির মানুষদের। তবে আপনি আপনার সম্পর্ক এবং ভাগ্যকে অতিরিক্ত ভাবেন। ধীরে ধীরে আপনি আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিষয়গুলিকে ভালোবাসতে শুরু করবেন। আর এই বছরে নিজেকে সেগুলোর প্রতি একটু ঝুঁকিয়ে ফেলবেন। তো এগুলো কিন্তু নির্দেশ করছে। এবারে চলে আসবো কিছু প্রতিকার কিছু করতেই পারেন। প্রতিদিন সকালবেলা জলের সাথে একটু মধু আপনি পান করতে পারেন। পারলে কাক বা কালো বিপথগামী কুকুরগুলোকে প্রত্যেক দিন বা অন্তত প্রত্যেক শনিবার মঙ্গলবারের দিন কিছু খাওয়াতে পারেন। আপনার বসার ঘরের দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে কোনো ক্রিস্টালের কচ্ছপ রাখতে পারেন। যদি পারেন তো প্রতিদিন সকালে এবং প্রত্যেকবার খাবারের পর এলাচ খাওয়া শুরু করতে পারেন। তো যে কোনো একটি প্রতিকার আপনারা অবশ্যই ঘরোয়াভাবে মেনে চলতে পারেন। আর কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন, কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে আলোচনা করলাম বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সাল নতুন বছর কেমন যাবে। আজ নেক্সট ভিডিওই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।